আসসালামু আলাইকুম। এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টির দ্বিতীয় পর্ব করাবো। আজকে আমরা অনুশীলনী অঙ্ক 9 নম্বর থেকে শুরু করব। 9 নম্বর অঙ্কটাই বলছে cos a by 1/10a plus sin a by 1 minus cot a সমান sin a plus cos a। নয় নম্বর অঙ্কটা বলছে cos a by 1 minus tan a plus sin a plus by 1 minus cot a সমান sin a plus cos a। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিই। cos a divided 1 minus tan a plus sin a divided 1 minus cot a। প্রমাণে যেহেতু সাইন প্লাস কজ আছে, ত্রিকোণমিতি এই অধ্যায়টির অঙ্কগুলো পারতে হলে তোমাদের প্রমাণ দেখে আঁকাতে হবে। যেহেতু ডান পাশে সাইনে কজে আছে, তাহলে আমাদের এই টেন আর কটে সাইন কজে নিতে হবে। তাহলে কজের উপরে ঠিক রাখলাম 1 মাইনাস টেন এ লেখা যায় সাইন এ বাই কজে, সাইন এ ঠিক রাখলাম 1 মাইনাস কট এ লেখা যায় cos a by sin a। এই সূত্রটা হয়তো তোমাদের লিখে দিনে tan a, এই দুটো সূত্র। tan a সমান লেখা যায় sin a by cos a এবং cot a উল্টা cos a by sin। এই সূত্র দুটো মুখস্থ করব। দেখো, তারপরে যে লসক করি, cos a উপরে ঠিক থাকলো 1 মাইনাস cos a লসক নিলে তাকে cos a মাইনাস sin a প্লাস sin a উপরে ঠিক থাকলো নিচে sin a লসক নিলে sin a মাইনাস cos a। এই cos a উল্টা দিলে উপরে চলে যায়, তাহলে cos a হয়ে যায় cos স্কয়ারে, আর নিচে পড়ে থাকে cos a মাইনাস sin a। এই sin a উল্টা দিলে উপরে চলে যাবে, হয়ে যাবে sin স্কয়ারে, এখানে হবে sin a মাইনাস sin a মাইনাস cos a। দেখো, এই জায়গা যদি মাইনাস কমন নেই, এই জায়গা যদি প্রথমে cos a মাইনাস sin আছে, এই পাশে যদি সেম বানাতে পারি তাহলে আমাদের অঙ্কটা প্রমাণ করতে সহজ হবে। তাহলে cos স্কয়ার a cos a মাইনাস sin a cos a মাইনাস sin a লসগু নিলাম, এটা কেটে গেলে উপরে থাকবে cos স্কয়ার a, এটা কেটে গেলে sin স্কয়ার a। এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলা হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলালে তবে cos a
প্লাস সাইন এ কজ এ মাইনাস এই কজ এ মাইনাস সাইন আর এই কজ এ মাইনাস সাইনে কাটাকাটি করলে থাকে কজ এ প্লাস সাইন এ অন রাইট হ্যান্ড সাইড। এই যে লিখছি, আবার বলি এইটুক সময় একটু প্রমাণ করতে হবে। তাহলে এই কজ এ বাই 1 মাইনাস tan এ প্লাস সাইন এ বাই 1 মাইনাস কট এ আছে। এই tan আর এই কট যদি আমরা সাইন আর কজ এ নিতে পারি তাহলে আমাদের অঙ্কটা মিলাতে সহজ হবে। তাহলে এই tan এর লেখা যায় সাইন এ বাই কজ এ এবং কট এর লেখা যায় কজ এ ডিভাইডেড বাই সাইন এ। যদি লসাগু নেই কজ এ লসাগু নিলে এখানে কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ, এখানে সাইন এর লসাগু নিলে সাইন এ মাইনাস কজ থাকে। তাহলে এই কজ এর উল্টা দিলে উপরে চলে আসে কজ স্কয়ার হয়ে যায় এবং এই সাইন এর উল্টা দিলে উপরে চলে আসে সাইন স্কয়ার হয়। কজ এ মাইনাস সাইন এ থাকলো প্লাস সাইন এ মাইনাস কজ এ। যদি আমরা এখান থেকে মাইনাস কমন নিই তাহলে এটাও কজ এ মাইনাস সাইন এ হয়, এটাও কজ এ মাইনাস সাইন এ হয়। এটা তো আগে থেকেই আছে, এটা আমরা বানালাম কজ এ মাইনাস সাইন এ। তো কজ এ মাইনাস সাইন এ কমন নিলে উপরে থাকে কজ স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ। এই কজ স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রতে ফেলালে cos a প্লাস sin a ইনটু cos a মাইনাস sin a হয়। এই cos a মাইনাস sin a আর এই cos a মাইনাস sin a কাটাকাটি গেলে cos a প্লাস sin a। তাহলে এই যে ডান পাশে মিলে যায় রাইট হ্যান্ড সাইড। দেখো বুঝছো কিনা সবাই? এটা বুঝলাম। আমরা এরপর 10 নম্বর অঙ্কটা করবো। দশ নম্বর অঙ্কটা বলছে tan a ইন্টু 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান সাইন এ। 10 নম্বর অঙ্কে বলছে tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান সাইন এ। এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড যদি নিই তাহলে tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ tan এ রাখলাম 1 মাইনাস সাইন স্কয়ার এ লেখা যায় cos স্কয়ার এ tan এর থাক তো এই স্কয়ার আর রুট কাটে গেলে থাকে cos tan into cos sin a by cos a। এই cos a into cos a কেটে গেলে হবে sin a। আবার বুঝাই। 10 নম্বর অঙ্কটা বলছে tan a into root over 1 minus sin square a সমান sin a। লেফট হ্যান্ড সাইড tan a into root over 1 minus sin square 1 minus sin square a মানে আমরা লিখতে পারি এই সূত্র থেকে sin square a plus cos square a সমান 1। sin square plus cos square a সমান 1। এখান থেকে আমরা লিখতে পারি 1 minus cos square a সমান 1 minus sin square a মানে 1 minus sin square a সমান আমরা লিখতে পারি cos square a। স্কয়ার রুট কেটে গেলে থাকে cos আর tan আমরা লিখতে পারি কি tan লিখতে পারি sin a by cos a। sin a by cos a cos কেটে গেলে থাকে sin a রাইট হ্যান্ড সাইড।
তারপর আমরা দেখবো 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটা বলছে সেকে প্লাস 10 কসেকে প্লাস কটে এর সমান দেখাতে হবে কসেকে মাইনাস কটে সেকে মাইনাস 10 অঙ্কটা আমরা যদি প্রমাণ দেখে আগাতে পারি তাহলে সহজ হবে। দেখো লেফট হ্যান্ড সাইড সেকে প্লাস 10 আছে, নিচে আছে কসেকে প্লাস কটে। আমরা উপরে এবং নিচে উভয় পাশে সেকে মাইনাস 10 এবং কসেকে মাইনাস কটে এটা দিয়ে যদি গুণ করে দেয় তাহলে দেখো আমাদের অঙ্কটা মিলে যাবে সেক এ প্লাস 10 এ, এটা তো আছেই, এটার সাথে আমরা করব সেকে মাইনাস 10 এ ইন্টু কসেকে মাইনাস কটে। কসেকে প্লাস কটে থাকবো সেকে মাইনাস দেখো লেফট হ্যান্ড সাইড উঠালাম, তারপর আমরা উপরে এবং নিচে উভয় পাশে সেকে মাইনাস 10 এ ইন্টু কসেকে মাইনাস কটে দিয়ে গুণ করলাম, তাহলে সেকে মাইনাস 10 এ এবং ইন্টু সেকে প্লাস 10 এ ইন্টু সেকে মাইনাস 10 এ এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে, তাহলে আমরা এটা লিখতে পারি সেকে স্কয়ার মাইনাস 10 স্কয়ার এ, আর কসেকে মাইনাস কটে থেকে গেল কসেকে মাইনাস কটে থেকে গেল, নিচে কসেকে প্লাস কটে ইন্টু কসেকে মাইনাস কটে, এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়লে হয় কসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে, কসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ারে, এখানে সেকে টেন থাকে গেল সেক স্কয়ার মাইনাস 10 স্কয়ারে, এর সূত্র মুখস্থ করতে বলছে আগে, এর সমান 1 ইন্টু cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1। अब बोले এখন আমরা অঙ্কটা বলছে sec a minus tan a sec a plus tan a divided by cosec a plus cot a সমান cosec a minus cot a divided by sec a minus tan a দেখা যাবে। তাহলে আমরা বাম পক্ষ উঠালাম, বাম পক্ষে উপর এবং নিচে উভয় পাশে sec a minus tan a into cosec a minus cot a দিয়ে গুণ করলাম, গুণ করার পরে sec a plus tan a into sec a minus tan a এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a plus b into a minus b এই সূত্র বললে তাহলে আমরা লিখতে পারি sec স্কয়ার a minus tan স্কয়ার a আবার cosec a plus cot a into cosec a minus cot a এই দুটো মিলে আমরা লিখতে পারি cosec স্কয়ার a minus cot স্কয়ার a, আর এটা থেকে গেল নিচে, এটা থেকে গেল উপরে, sec স্কয়ার a minus tan স্কয়ার a সমান আমরা লিখতে পারি 1 এবং cosec স্কয়ার a minus cot স্কয়ার সমান আমরা লিখতে পারি 1। তাহলে থেকে গেল cosec a minus cot a divided by sec a minus tan a, যে আমাদের প্রমাণে আছে ডান পক্ষে আমরা লিখতে পারি right hand side, left hand side সমান right hand side।
দেখো 12 নম্বর অঙ্কটা। বারো নম্বর অঙ্কটা বলছে কসেকে cosec a বারো নম্বরটা বলছে cosec ডিভাইডেড বাই cosec মাইনাস 1 প্লাস cosec ডিভাইডেড বাই cosec প্লাস 1 সমান 2 ইন্টু sec স্কয়ার। এটা দেখাতে হবে। আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিই, লেফট হ্যান্ড সাইড নিলে দেখো cosec a বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a প্লাস এখান থেকে যে cosec a কমন নিই, cosec মাইনাস 1 ইন্টু cosec প্লাস 1 এটা যদি কমন নেয় তাহলে লসাগু করলে এখানে থাকবে হচ্ছে উপরে থাকবে cosec এই 1 আর 1 কাটা গেলে থাকে 2 cosec। এটা হচ্ছে cosec স্কয়ার a মাইনাস 1। cosec বাই cosec মাইনাস a মাইনাস 1 প্লাস cosec ডিভাইডেড বাই cosec প্লাস 1। এগুলো cosec যদি কমন নেই তাহলে 1 বাই cosec মাইনাস 1 1 বাই cosec a প্লাস 1 লসাগু করলে যোগ বিয়োগ করে 2 cosec বাই cosec স্কয়ার a মাইনাস 1। এখানে এই cosec আর এই cosec গুণ হয়ে যায়, তাহলে হয় যে 2 cosec স্কয়ার a বাই cosec স্কয়ার a মাইনাস 1। আমরা একটা সূত্র জানি, এটা এখানে লিখি। এই সূত্রটা আমরা জানি, তাহলে আমরা cosec স্কয়ার মাইনাস 1 এটা সমান লিখতে পারি cosec স্কয়ার a মাইনাস 1 এর সমান আমরা লিখতে পারি cot স্কয়ার। রাখে এখানে 1 cosec স্কয়ার সমান লিখতে পারি 1 বাই sin স্কয়ার a, আর cot স্কয়ার সমান আমরা লিখতে পারি cos স্কয়ার a বাই
সাইন স্কোয়ারে এই সাইন স্কোয়ার আর এই সাইন স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে থাকে হচ্ছে 1/cos স্কোয়ারে 1/cos স্কোয়ারে লিখতে পারি 2 sec স্কোয়ারে। কাপড় বোঝায় এটা সমান এটা দেখাতে হবে, তাহলে cos a বাই cos a মাইনাস 1 cos a বাই cos a প্লাস 1 cos a কমন নিলে 1/cos a মাইনাস 1 প্লাস 1/cos a প্লাস 1 এটা থাকে। তারপরে লসাগু করলে লসাগু করে যোগ বিয়োগ করলে এখানে 2 cos a বাই cos a স্কোয়ারে মাইনাস 1 হয়, এই cos a আর এই cos a গুণ করলে 2 cos a স্কোয়ারে আর cos a স্কোয়ার a মাইনাস 1 এটা সমান আমরা লিখতে পারি cot স্কোয়ারে, এই সূত্র থেকে cot স্কোয়ারে cos স্কোয়ারের সমান আমরা লিখতে পারি 1/sin স্কোয়ারে এবং cot স্কোয়ারে ভাঙলে cos স্কোয়ারে বাই sin স্কোয়ারে হয়, এই sin স্কোয়ার এই sin স্কোয়ার কাটাকাটি হয়ে যায় এবং 1/cos স্কোয়ার থাকে, আর 1/cos স্কোয়ার সমান আমরা জানি যে sec স্কোয়ার। ডান পাশ প্রমাণিত। এবার আমরা 13 নম্বর অঙ্কটা করব। 13 নম্বর অঙ্কটা বলছে 1/1 প্লাস sin a প্লাস 1 মাইনাস sin a সমান 2 sec স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড নেই, ওয়ান প্লাস সাইন এ এবং 1 মাইনাস সাইন এটার যদি আমরা লসাগু নিই 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ যদি লসাগু করি তাহলে দেখো 1 প্লাস সাইন এ, তাহলে এই পাশে থাকে 1 মাইনাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইন এটা কাটা, তাহলে 1 প্লাস সাইন উপরে চলে যাবে 1 প্লাস সাইন এই সাইন আর এই সাইনে 2 সাইনের এই সাইন আর এই সাইনে কাটা যাবে 1 আর 1 2, এটা 1 প্লাস সাইন ইন্টু 1 মাইনাস সাইন এই স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র বলবে, তাহলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ 1 মাইনাস সাইন স্কোয়ার সমান আমরা জানি cos স্কোয়ার এ আর 1/cos স্কোয়ার এই সমান হবে হচ্ছে এটা এভাবে লেখা হবে 1 বাই এইটা সমান 2 sec স্কয়ারে দেখাতে হবে, তাহলে 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a আমরা যদি লসাগু নিই তাহলে লসাগু করার পর যোগ বিয়োগ করে উপরে থাকবে 2 এবং নিচে 1 মাইনাস sin স্কয়ারে 1 মাইনাস sin স্কয়ারের সমান আমরা জানি cos স্কয়ারে এই 2 * 1/cos স্কয়ারে এই 1/cos স্কয়ারের সমান আমরা লিখতে পারি sec স্কয়ারে, আমাদের প্রমাণে এই 2 * sec স্কয়ারই আছে। আমরা এরপরে 13 নম্বর অঙ্কটা দেখব। 13 তো লিখলাম 13, তারপর 14 নম্বর অঙ্কটা দেওয়া আছে 1/cosec a minus 1 minus cosec a plus 1 to tan square।
1/cos a মাইনাস 1 মাইনাস 1/cos a প্লাস 1 সমান 2 tan স্কয়ারে এটা প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড নেই, যদি আমরা লসাগু নেই cos a মাইনাস 1 ইন্টু cos a প্লাস 1, তাহলে cos a মাইনাস 1 এই পাশে চলে আসবে cos a প্লাস 1 মাইনাস cos a প্লাস 1 চলে গেলে এখানে থাকবে cos a মাইনাস 1। দেখো বুঝাই, এই 14 নম্বর অঙ্কটাই 1/cos a মাইনাস 1/cos a প্লাস 1 সমান 2 tan স্কয়ার a, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম সাইড যদি নেই 1/cos a মাইনাস 1 মাইনাস 1/cos a প্লাস 1, লসাগু করলে cos a প্লাস 1 মাইনাস cos a মাইনাস 1, যদি যোগ বিয়োগ করে এখানে 2 থাকে এবং নিচে এই যে cos a মাইনাস 1 ইন্টু cos a প্লাস 1, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র থেকে আমরা পাই cos a স্কয়ার a মাইনাস 1, আমরা জানি cos a স্কয়ার a মাইনাস 1 এর একটা এই যে সূত্র থেকে আমরা লিখতে পারি cos a স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1, এখানে থেকে আমরা লিখতে পারি cos a স্কয়ার a মাইনাস 1 সমান cot স্কয়ার। এখানে আমরা লিখতে পারি cos a স্কয়ার a মাইনাস 1 সমান cot স্কয়ার, এই cot স্কয়ার এখানে বসিয়ে দিলাম আর উপরে আছে 2 এখানে আরেকটা লাইন করে দিই 2 ইন্টু 1/cot স্কয়ারে 1/cot স্কয়ার সমান আমরা লিখতে পারি tan স্কয়ারে, যে আমাদের প্রমাণে এটা বলে দেয়। 15 নম্বর অঙ্কটা দেখো, 15 নম্বর অঙ্কটা আছে sin a দেখো 15 নম্বর অঙ্কটা বলছে sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a সমান 2 ইন্টু cos a কে এটা দেখাতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড নেই sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a sin a লসাগু নেই sin a ইন্টু 1 মাইনাস cos a লসাগু এগুলো থাকে এখানে sin স্কয়ার a হয়, এটা এই sin sin কাটা গেলে 1 মাইনাস প্লাস 1 মাইনাস প্লাস 1 মাইনাস cos a হোল স্কয়ার হয়।
1 minus cos a হোল স্কয়ার, এটা যদি আমরা ভাঙিয়ে লিখি 1 minus 2 into cos a plus হোল স্কয়ার sin a into 1 minus cos a। এই sin স্কয়ার আর এই cos স্কয়ার একসাথে লিখলে 1 হবে, এদিকে 1 লিখে দেই, 1 minus 2 cos a দেখো প্রথম থেকে বোঝায় sin a বাই 1 minus cos a প্লাস 1 minus cos a বাই sin a এটা সমান 2 cos a কে এটা প্রমাণ করতে হবে। তাহলে লসাগু করলে, লসাগু যদি করি তাহলে 1 minus cos a কাটে যায়, তাহলে উপরে হয় sin স্কয়ার a প্লাস 1 minus cos a হোল স্কয়ার, sin স্কয়ার রাখলাম 1 minus এই 1 minus cos a হোল স্কয়ারে যদি আমরা ভাঙি তাহলে 1 minus 2 cos a প্লাস cos স্কয়ার a, তারপর এই sin স্কয়ার a আর এই cos স্কয়ার a মিলে হয় হচ্ছে 1। এর সূত্র, এই সূত্রটা থেকে sin স্কয়ার a প্লাস সমান 1 এর সূত্র, এই সূত্র থেকে আমরা লিখতে পারি 1 লিখছি, এই 1 sin a into 1 minus cos এটা এইভাবে রাখলাম, 1 আর 1 যোগ করলে হবে 2 minus 2 cos a, 2 কমন হলে 1 minus cos a, নিচে যা ছিল তাই, এই 1 minus cos a আর 1 minus cos a আমরা কাটিয়ে দিতে পারি, তাহলে থাকবে 2 বাই sin a আর 2 into 1 বাই sin a, আমরা জানি 1 বাই sin a সমান cos a কে, যা প্রমাণিত। 15 নম্বর অঙ্কটা যদি বুঝে থাকো আমরা 16 নম্বর অঙ্কটা করবো। ষোলো নম্বর অঙ্কটা বলছে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a সমান 0। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখতে পারি tan a বাই
দেখো tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a সমান 0 এটা দেখাতে হবে। তাহলে আমরা যদি বাম পক্ষ নিই এবং তারপরে লসাগু করি তাহলে এর পাশে থাকে tan স্কয়ারে আর এখানে sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1। এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র থেকে আবার লিখতে পারি sec স্কয়ার a মাইনাস 1। আমরা জানি যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। এখান থেকে আমরা sec স্কয়ার মাইনাস 1 সমান লিখতে পারি tan স্কয়ার a। তাহলে যে sec স্কয়ার a মাইনাস 1 এর পরিবর্তে লিখছি tan স্কয়ার a। tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a কাটাকাটি হলে 0 আর 0 বাই 0 করলে 0 যা প্রমাণিত। রাইট হ্যান্ড সাইড। এখন আমরা 17 নম্বর অঙ্কটা দেখব। 17 নম্বর অঙ্কটাই বলছে tan থিটা প্লাস sec স্কয়ার sec থিটা হোল স্কয়ার সমান 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড দিতে নিয়ে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার tan টা ভেঙে লেখা যায় sin থিটা বাই cos থিটা sec থিটা লেখা যায় 1 বাই cos থিটা sin cos থিটা যদি লসাগু নেই উপর থেকে sin থিটা plus 1 whole square আলাদা করে লিখি sin theta plus 1 square by cos square theta sin theta plus 1 whole square এটা cos square theta লেখা যায় 1 minus sin square theta। এই নিচে 1 minus sin square theta আমরা a square minus b square সূত্র দিয়ে ফেলাই আর উপরটা যদি আলাদা করে লিখি sin theta plus 1 into sin theta plus 1 এখানে 1 plus sin theta into 1 minus sin theta। এই 1 plus sin theta আর 1 plus sin theta যদি কাটাকাটি করে দিই তাহলে উপরে থাকে 1 plus sin theta নিচে থাকে 1 minus sin theta। রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণ করতে বলছে tan থিটা প্লাস sec স্কয়ার থিটা হোল স্কয়ার সমান 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। তাহলে লেফট হ্যান্ড সাইড tan থিটা ভেঙে লিখব sin থিটা বাই cos থিটা এবং sec থিটা ভেঙে লিখব 1 বাই cos থিটা। লসাগু করলে উপরে থেকে sin থিটা প্লাস 1 এবং নিচে থেকে cos থিটা আলাদা করে হোল স্কয়ার করলে sin থিটা প্লাস 1 স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। এটা যা আছে তাই লিখলাম। cos স্কয়ার থিটা লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা এবং 1 মাইনাস sin স্কয়ার থিটার a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্র যদি ফেলাই a প্লাস b ইন্টু a মাইনাস b এটা যদি ফেলে তাহলে 1 প্লাস sin থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা হয়। এই 1 প্লাস sin থিটা আর 1 প্লাস sin থিটা একটা করে যদি কাটিয়ে উপরে থাকে sin থিটা প্লাস 1 বা 1 প্লাস sin থিটা এটা লিখলে এবং নিচে থেকে 1 মাইনাস sin থিটা আমাদের প্রমাণে সাথে মিলে গেছে। আঠারো নম্বর অঙ্কটা দেখুন। cot a plus tan b cot b tan a cot a plus tan b আর cot b plus tan a
সমান cot ইন্টু tan বিটা দেখাতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড যদি নিই cot a প্লাস tan b cot b প্লাস tan a যদি নিই cot a প্লাস cot b লেখা যাবে 1 বাই tan b আর tan a লেখা যাবে 1 বাই cot a। এখন আমরা যদি লসাগু করি cot a প্লাস tan b উপরে যা আছে তাই লিখলাম, নিচে লসাগু করলে tan b ইন্টু cot a উপরে থাকে হতেছে cot a প্লাস tan b cot a cot a প্লাস tan এটা আলাদা করে লিখলে উপরে চলে যায় tan b ইন্টু cot a প্লাস এই cot a প্লাস tan b এটা কাটাকাটি গেলে থাকে tan দেখো cot a প্লাস tan b ডিভাইডেড বাই cot b প্লাস tan a সমান cot a ইন্টু tan b টা দেখাতে হবে। তাহলে আমরা বাম পক্ষ নিলাম, উপরে ঠিক রাখলাম, নিচে cot b এর উল্টে দিয়ে বানালাম 1 বাই tan a এবং tan a এর উল্টে দিয়ে 1 বাই cot a বানালাম। তারপর লসাগু করলে উপরে থাকে cot a প্লাস tan b এবং নিচে থাকে tan b ইন্টু cot a। তো লসাগু করার পর বাম পাশে রাখলাম এবং এটা উল্টে দিলে হয় tan b ইন্টু cot উপরে চলে আসে এবং cot a প্লাস tan b নিচে চলে আসে। এই cot a প্লাস tan b এবং cot a প্লাস tan b কাটাকাটি যায়, তাহলে থাকে tan b ইন্টু cot a, যা আমাদের ডান পক্ষে আছে। উনিশ নম্বর অঙ্কটা উনিশ নম্বর অঙ্কটা বলছে রুট ওভার 1 মাইনাস root over 1 minus sin a by 1 divided by 1 plus sin a। 1 plus sin a সমান sec a minus tan, এটা প্রমাণ করতে হবে। তবে লেফট হ্যান্ড সাইড যদি আমরা নিই 19 নম্বর অঙ্কটা কি বলছে, root over 1 minus sin a by 1 plus sin a সমান sec a minus tan a, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা উভয় পাশে উপর এবং নিচে 1 minus sin a দিয়ে কি করলাম, গুণ করলাম। 1 minus sin a দিয়ে কেন গুণ করলাম, কারণ হচ্ছে আমরা নিজে সবসময় a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রটা ফেলাবো, যাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। সবসময় যে কোনো ক্ষেত্রে নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা ফেলানোর চেষ্টা করব। তাহলে 1 মাইনাস sin a ইন্টু সরি একটু বলেছিল এখানে মাইনাস চিহ্ন হবে, 1 minus sin a into 1 minus sin a করলে 1 minus sin a sin whole square এবং নিচে 1 minus sin square হয়। তারপরে a স্কয়ার 1 minus sin square সমান আমরা লিখতে পারি cos স্কয়ার a স্কয়ার
রুটে কাটাতে পারে, স্কোয়ার রুটে কাটাতে পারে, নিচে উপরে থাকবে 1 মাইনাস সাইন এ আর নিচে থাকবে কজ এ। 1 ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ করলে হয় সেকে মাইনাস টেন। আমাদের প্রমাণে আছে এটাই। বিশ নম্বর অঙ্কটা বলছে sec a plus 1 বিশ নম্বর বলছে রুট ওভার sec a plus 1 ডিভাইডেড sec a minus 1 সমান cot a plus cos a। একই নিয়ম আগের অঙ্কটার মতোই। আমরা প্রথমে sec a cos a বানিয়ে নেব, লেফট হ্যান্ড সাইড আগে উঠাই, sec a plus 1 sec a minus 1 এই কজে আর কজে কাটা যাবে, থাকবে হচ্ছে 1 প্লাস cos a নিচে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করবো। দেখো 20 নম্বর অঙ্কটা বলছে রুট ওভার sec a প্লাস 1 ডিভাইডেড sec a মাইনাস 1 সমান cot a প্লাস cos a। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে sec a 1 বাই cos a লিখতে পারি, নিচেও তাই করছি, তারপরে লসাগু করছি, লসাগু করার পরে 1 প্লাস cos a বাই cos a 1 মাইনাস cos a বাই cos a, এই cos আর এই cos কাটাকাটি গেলে থাকে 1 প্লাস cos a 1 মাইনাস cos a। এখন নিচে যেই চিহ্ন থাকবে মাঝখানে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করলে আমরা a স্কয়ার আমরা b স্কয়ার সূত্র পেতে পারবো। যখন আমরা 1 প্লাস cos a দিয়ে উভয় পাশে নিচে গুণ করছি, গুণ করার পরে উপরে আসছে 1 প্লাস cos হোল স্কয়ার, নিচে আসছে 1 মাইনাস cos স্কয়ারে 1 মাইনাস cos স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার সমান আমরা লিখতে পারি sin স্কয়ারে। এই রুট স্কয়ার কাটাকাটি 1 প্লাস cos a বাই sin a 1 বাই sin a প্লাস cos বাই sin a আলাদা করে লিখলে 1 বাই sin a সমান লিখতে পারি cos a প্লাস cos a প্লাস sin a সমান লিখতে পারি cot a সমান রাইট হ্যান্ড সাইড।
আমরা 21 নম্বর অঙ্কটা দেখব। 21 নম্বর অঙ্ক বলছে cos a প্লাস sin a সমান √2 cos a হলে cos a প্লাস sin a সমান √2 cos a হলে cos a minus sin a √2 sin a এটা প্রমাণ করতে হবে। পুরো বাংলা লিখলাম, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রথমে লিখি, দেওয়া আছে লিখে যদি করি cos a প্লাস sin সমান √2 cos a, sin এর বাম পাশে রেখে √2 cos a উভয় পাশে √2 প্লাস 1 দিয়ে গুণ করব। দুই মানে cos a হয়ে যাবে। এখন এটা যখন করে দিয়ে √2 sin a প্লাস sin a, এই সাইনের পাশে নিয়ে গেলে একবার লিখতে পারি cos a মাইনাস sin a সমান √2 sin a। দেখো প্রমাণ, দেখো 20 নম্বর অঙ্ক বলছে cos a প্লাস sin a সমান √2 cos হলে প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a সমান √2 sin a। তাহলে দেওয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos a, sin এর বাম পাশে রেখে √2 cos এর এই কাছে নিয়ে গেলাম cos a, এই পাশে প্লাস এর পাশে হয়ে যাবে মাইনাস। তাহলে cos a কমন হলে √2 মাইনাস 1, উভয় পাশে √2 প্লাস 1 যদি গুণ করে দেই তাহলে এখানে a স্কয়ার b স্কয়ার সূত্র পেয়ে যাবে। a স্কয়ার b স্কয়ার সূত্র বললে 2, এখানে লাইন করি √2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, এখানে cos a 2 মাইনাস a সমান cos a। তো এই cos a মাইনাস sin a সাজায় লিখলে cos a মাইনাস sin a সমান √2 sin a হবে। বাইশ নম্বর অঙ্ক tan a সমান 1/√3 হলে cosec স্কয়ার a sec স্কয়ার a এর মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করা বা বের করা যাবে না, করতে হবে। তাহলে tan a সমান 1/√3, তাহলে অতএব cot a সমান হবে 1/tan a অর্থাৎ √3 যদি হয় তাহলে আমাদের এখানে আছে cosec স্কয়ার আর sec স্কয়ার, cosec স্কয়ার আর sec স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি sec স্কয়ার এর মান হবে 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার, তাহলে 1 প্লাস 1/√3 1/3 প্লাস 3 প্লাস 1 4/3। একইভাবে
cosec স্কয়ার sec স্কয়ার মানটা যেমন বের করে নিই 1 প্লাস cosec স্কয়ার মান বের করে 1 প্লাস cot স্কয়ার 1 প্লাস √3 1 প্লাস 3 সমান 4। এখন প্রদত্ত রাশি রাশিটা উঠায় cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a cosec স্কয়ারের মান আমরা পাইছি হচ্ছে 4 আর sec স্কয়ারের মান পাইছি 4/3 cosec স্কয়ারের মান পাইছি হচ্ছে 4 sec স্কয়ার মান পাইছি 4/3 লসাগু যদি করি তাহলে হবে 3 12 minus 4 12 প্লাস 3 কাটা যাবে 12 তে 4 বার দিলে থাকবে হচ্ছে 8/16 হাফ। এটা উত্তর। আমরা বলি tan a সমান 1/3 হলে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার এর মান নির্ণয় করতে বলছি আমরা। যেহেতু cosec স্কয়ার sec স্কয়ারের মান আমাদের হলেই আমাদের অঙ্ক করা হয়ে, তাহলে আমরা প্রথমে sec স্কয়ার এর মানটা বের করব। sec স্কয়ার এর মানটা যদি বের করি তাহলে 1 প্লাস tan স্কয়ার এর সূত্র 1 প্লাস 1/3 এর ক্যালকুলেশন করলে 4/3 আর cosec স্কয়ার এর মান আমরা যদি বের করি তাহলে 1 প্লাস cot স্কয়ার 1 প্লাস √3 মান বের হবে 4। তারপরে প্রদত্ত রাশিটা লিখে মান বসায় ক্যালকুলেশন করলে উত্তর আসবে 22 গেল। এবার আমরা করব 23 নম্বর অঙ্ক। तेईस नंबर বলছে cosec a minus cot a সমান 4/3 হলে cosec a plus cot a মান কত হলে এর মান কত। তাহলে আমরা জানি একটা সূত্র, জানি cot a স্কয়ার a সমান 1। এটা আমরা এবার লিখতে পারি cosec a plus cot a cosec a minus cot a সমান 1। যেহেতু cosec a minus cot এর মধ্যে আছে cosec a plus cot a into 4/3 সমান 1। অতএব cosec a plus cot a সমান 1 into 3/4। এটা আমাদের উত্তর। লাস্ট অঙ্ক দেখো, অঙ্কটা একবার বুঝিয়ে দিই। cosec a minus cot এর মান 4/3 হলে cosec a plus cot a সমান কত। তাহলে cosec স্কয়ার a minus cot স্কয়ার a সমান 1, এটা সূত্র। তাহলে cosec a স্কয়ার a minus cot স্কয়ার আমরা লিখতে পারি cosec a plus cot a into cosec a minus cot a সমান 1। cosec a plus cot a রাখলাম, এটার মান বসে দিলে 4/3 ওই পাশে গেলে 3/4 হবে।